কোরআন শুনতে যাওয়া যাবে না। কোরআন এমন এক মধু, এমন এক জাদু, এই কোরআনের আওয়াজ যার কানে একবার হৃদয়ে ঢুকেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের উপরে, তার কলিজায় ঈমানের নূর আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য শিল্পীরা বলে না যে তুমি যে মসজিদ তুমি দিয়েছিলে কোথায়? আবু বকরের অন্তরে, হযরত বিলালের কলিজায়, সেই নূর তুমি কি করো আমার অন্তরে আল্লাহ জেলে দাও। যে মসজিদ ছিল আবু বকরের অন্তরায়, যে মসজিদ ছিল বিলালের কলিজায়, সেই মসজিদ অন্তরে তুই বানাইয়া দে মাওলা, অন্তরে প্রেমের নূর জ্বালাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে। যে মসজিদ ছিল আবু বকরের অন্তরায়, যে মসজিদ ছিল বিলালের কলিজায়, সেই মসজিদ অন্তরে তুই বানাইয়া দে মাওলা, অন্তরে প্রেমের নূর জ্বালাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে। অন্তরে নূর দেওয়ার মালিককে, আপনাকে আমাকে হিদায়াত দেওয়ার মালিককে। তিনি যদি হিদায়াত না দেয়, তা আপনার ঘরেও যদি কাবার ইমাম থাকে, হিদায়াত কপালে জুটবে? কোরআন যদি আমার হিদায়াতের প্রয়োজন হয়, কার কাছে চাইতে হবে? যে নূরে পুড়ে তুর পাহাড় হয়ে গেল ছাই, যে নূরে পুড়ে পাহাড় মুসা নবী পড়ে নাই। শুনছেন না? মুসা আলাইহিস সালাম পুড়ছিলেন, তুর পুড়ে গেছিলেন, সেই সুরমা এখনো চোখে লাগায়, হাজিরে গেলে নিয়ে আসে। কি সুন্দর চমৎকার কথা বলছে, যে নূরে পুড়ে তুর পাহাড় হয়ে গেল ছাই, যে নূরে পুড়ে তুর মুসা নবী পড়ে নাই, সেই নূরে অন্তর তুই জ্বালাইয়া দে মাওলা, অন্তরে প্রেমের নূর জ্বালাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, আমার বুকের মাঝারে দয়া কইরা রে মাওলা, বুকের মাঝারে দয়া কইরা রে মাওলা, তোর প্রেমের নুপি দিন জ্বালাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে। বলে মারহাবা। সে মসজিদটি কিভাবে আসবে হৃদয়? আমি 30 দিন ইফতারি খেয়েছি, রোজা রেখেছি, তারাবির সালাত আদায় করেছি, রমজান মাস আহারে ঘন ঘন থুতু ফেলেছি, ইফতারি রোজাদারদের সাথে ইফতারি করেছি, নামাজ আদায় করেছি, ঈদের নামাজ দিয়ে আমার মসজিদকে বিদায় করে দিলাম। এটা কি আসলে আল্লাহকে পাওয়ার ইবাদত? গোটা রমজান মাস আমি ইবাদত করেছি, আপনি ইফতারি করেছেন, কিয়ামুল লাইল রমজান মাসে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করেছেন, আপনার ইবাদত কবুল হয়েছে। আল্লাহ তাআলা আপনার হৃদয়ে একটু হলেও হিদায়াতের নূর দিয়েছে। আপনি বুঝবেন যে ফজরের সময় আসলে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, জোহরের রক্ত যখন হলো, আপনার কাজ কর্ম ফেলে রেখে, সব কিছু ফেলে রেখে যদি আপনি মসজিদের দিকে আপনার হৃদয়টা ছুটে যায়, যে আমার কাজ তাক রেজেকের মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে রেজেক প্রদান করেন, আমাকে কেউ না খাওয়া রাখতে পারবে না, মালিক ছুটি না দিলে প্রয়োজন নাই, আমি আগে জোহরের নামাজ আদায় করব, এরপরে আসরের নামাজ আদায় করব,
মাগরিবের নামাজ জামাতের সাথে যদি আমার হৃদয়ের সাথে যদি মসজিদের সম্পর্ক হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই মাসের যে রমজান, এটা আল্লাহ তাআলা আমার জন্য হিদায়াত নসিব করেছেন, আমার কলিজার মধ্যে একটু হলো হিদায়াতের নূর জ্বালিয়ে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, যেই হৃদয়টি, যেই মনটি মসজিদের সাথে সংযুক্ত, আল্লাহ তাআলা ওই দিলকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। বলি আল্লাহু আকবার। আর আমাদের দিল তো তাকে কোথায় কিরাম, কোথায় আছে খেলাধুলা, অন্য কিছু, অন্য বাড়িতে বুঝে যাদের সাথে পর্দা করা ফরজ, আমরা সেখানে বসে আড্ডা মারি কি মারি না। যেই সব মহিলাদের সামনে যাওয়া হারাম, আপনি কি করতেছেন? তাদের সামনে বসে হাসি টিটকেরা বিভিন্ন রকম গল্প গুজব করতেছেন। আপনি কার হুকুম লঙ্ঘন করলেন? আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন। আপনার চোখের পর্দা নাই। চোখের পর্দা যখনই তার থাকবে, তখন আপনার আমার দ্বারা অন্য রকম খারাপ কাজ হতে বাধ্য কি বাধ্য না? কথা বলেন। আল্লাহ তো ভালো করে জানেন তোমাকে পর্দা করতে হবে। যেই কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হিদায়াত দিয়ে দেন, তাহলে কেউ আমাকে ঠেকাতে পারবে না, কিন্তু আপনাকে আমাকে